আজ ১লা জুন অনুষ্ঠিত হলো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে টুটু বসুর উদ্দেশ্যে স্মরণ সভা। সেই স্মরণ সভায় একাধিক বার্তা উঠে এলো, তার মধ্যে একটা আলোচ্য বিষয় হচ্ছে ময়দানকে রাজনীতি মুক্ত করা। এমনটাই বার্তা এলো বিশিষ্টদের কাছ থেকে। আমরা কথা বলে নিয়েছিলাম একাধিক মোহনবাগান প্রাক্তনীদের সঙ্গে এবং তার পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে, এবং তার পাশাপাশি ছিলেন আজকের রাজ্যের ক্রীড়ামন্ত্রী এবং এআইএফএফ প্রেসিডেন্ট। কি বললেন তারা আজকের এই অনুষ্ঠান সম্পর্কে এবং ময়দানের নানান বিষয় নিয়ে, আসুন শুনে নেবো খেলবাজের পর্দায়। আমার যা স্মৃতি সামগ্রিকভাবে কোন স্মৃতিটা এখনো ছুঁয়ে যায়? ওই যে বললাম স্মৃতি শতকেই সুখের, একটা কথাই ছুঁয়ে যায়। অনেক স্মৃতি আছে, কোন স্মৃতিটা বলবো, ঘন্টা খানেক লেগে যাবে স্মৃতি বলতে গেলে। তবে টুটুদা খুব সবচেয়ে বেশি খুশি হয়েছিল যে যেমন ফরেনার সই করা চিমাকে সই করার ব্যাপার আমার থেকেও নিয়েছিল, কনসার্ন নিয়েছিল। এসএসসি তুই চলে যাবি না তো? আমি যাবো কেন, মনমান দর্শক হাসবে, মনমান টপি পাবে, চিমাকে আনুন, অসুবিধা নেই। আরও আছে, একটা ওইখানে বললাম তরিতবদের সাথে রোল খাওয়ার গল্প বললাম, অনেক কিছু আছে। যেমন মনোরঞ্জন ওভার থেকে ওঠানো নিয়ে বলেছি, আগেও বলেছি, অনেক স্মৃতি আছে। আজকের এই মঞ্চ থেকে একটা অনেকেই বললেন, স্বপন দাসগুপ্ত বললেন এবং তাপস সাহেব বললেন যে ময়দানকে রাজনীতি মুক্ত করতে হবে। কি বলি আবার রাজনীতি প্রশ্ন আমার কাছে, প্রশ্ন নয়, ময়দানকে রাজনীতি মুক্ত এটা সবসময় ছিল। রাজনীতির লোকেরা কি মনমোহন ইস্টমান ছিল না, মহাবান ছিল না, ছিল না, এত এত হয়তো সক্রিয়ভাবে ছিল না। তবে আমার মনে হয় যেটা বলে চলে যে করতে পারে, ময়দানে ভালো, খেলাধুলোর ক্ষেত্রে ভালো। রাজনীতি আমাদের সময় ছিল, সেই ট্রেনটাই ফিরে আসা উচিত। আশা আমার মনে হয় না রাজনীতি লোকের সাপোর্ট করতে পারে, যদি ক্লাব এসে বলিয়ে দেওয়া আমার সবচেয়ে দুঃখ, আমি ওনার মৃত্যু ভাই আমি আসতে পারি না, আমি ছিলাম না এটা পাইনি। কিন্তু আজকে আমার যেহেতু আমি এখন উডল্যান্ডস থেকে আসছি, আমার বড় ছেলের কন্যা হয়েছে, এই অবস্থায় আমি সব কিছু করে এখানে এসেছি। কারণ পিকুদাকে স্মরণ সভায় যদি না আসি তাহলে আমার এত বড় বেইমান আর কেউ হবে না। কারণ উনি আমি এত কথা বলি না, এত আমাকে এই করে বলি না, উনি আমাকে যে ভালোবাসা দিয়েছে এবং ওনার সময় মানে কোচ হয়েছে, এবং ওনার সময় আমি 94-এ আমার 35 বছর বয়স, আমি বেস্ট প্লেয়ার। একটা যদি কোনো মানে ঘটনা বলতে বলা হয়, আপনার ওই তো বলছি, আমি যখন চ্যাম্পিয়ন, লিগ চ্যাম্পিয়ন হয়ে আমরা গেলাম, আমি যখন বেস্ট প্লেয়ার পেলাম, তখন টুটুদা, আমি তো এত ভিড় ছিল, প্রচুর পেয়েছি, মাঠে সম্বর্ধনা পেয়েছি, কিন্তু টুটুদা একটা গাড়ি পাঠিয়েছে, আমি তো লেক গার্ডেন্স থাকি, এবং গাড়ি পাঠিয়ে আমাকে নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে আমার ওয়াইফ এবং কি দিয়েছে সেই টাকা মিথ্যা 1 লাখ টাকা দিচ্ছে, বলেছে লজ্জা উচিত এই বয়সে এসে এখানে বিজয় রামচারি, চিবুজা, কৃষ্ণকার, ওই টিমে বাইচিন, ঈশানু রয়েছে, অলোক মুখার্জি বেস্ট প্লেয়ার, এই বয়সে সেই ফুটবল খেলা যায়। এই 90-তে যখন রোভার্সে বেস্ট প্লেয়ার পেয়ে তখন আমাকে দেখে, কিন্তু আমি কোনোদিন চাহর করি, এটি আমার নেই। এই ক্লাবটি যা দিয়ে গেছে, যত স্পন্সার আছে তারা কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস থাকবে এবং নিঃস্বার্থভাবে পয়সা বটেই দরকার তো। কোথায় রাজনীতি যদি হয়ে থাকে এগুলো ভুল হচ্ছে, রাজনীতি করার ময়দান রাজনীতি, বাংলার ময়দান রাজনীতি আমি জানি না, আমি ময়দান নিয়ে অতটা ওয়াকিবহাল নয়, কিন্তু রাজনীতি যদি হয়ে চলে খেলার মাঠে, মানে সজনেই ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, যেই হোক, whoever might be the chief man of the Bengal state. Doesn't mean that he will do everything. আমার এখানকার না, আমার শ্যামনগরে আমরা যখন ছোট ছিলাম তখন ওনারা যেত,
শ্যামনগরের থেকে আমার পরিচিতি শ্যামনগর থেকে সব মিলেমিশে একটা সজ্জনতা ছিল, একটা ভদ্রতা ছিল, একটা পরিবারের অভিজ্ঞতা ছিল, সব মিলেমিশে ওনার ঠিকই করেছেন। কিন্তু আমরা একটু দুঃখ প্রকাশ করতে হচ্ছে আজ ওনাকে পাচ্ছি। একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি এমন একজন সভাপতি ছিলেন মোহনবাগান ক্লাবে, যে মোহনবাগানের দুর্দিন বিশেষ করে যখনই খেলোয়াড় আনার বিষয় হলো এবং সেখানে কোথা থেকে টাকা আসবে, স্পন্সর নেই, এরকম সময় কিন্তু আমরা দেখি সবসময় কোনো না কোনোভাবে তিনি পরিচিত হতেন। আমরা দেখেছি যে কীভাবে অঞ্জন মিত্র এবং টুটু ঘোষের বন্ধুত্ব কলকাতা ময়দান আলোচনা করেছে, বাংলার ফুটবল আলোচনা করেছে। দীর্ঘদিন টুটুবাবু দুবাইতে যখন এমআইএসের কাছে ছিলেন, যখন যেমন মোহনবাগান ক্লাবের প্রয়োজনীয়তা হতো উনি আর্থিক যেমন সহযোগিতা করতেন, সেখানে সঠিক হিসেবে আমার মনে হয় মোহনবাগানের কাছে, বাংলার ফুটবলের কাছে এবং সামগ্রিকভাবে সমাজের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত এবং উদাহরণ যে দুটি অঞ্চল দুটো দেহ একটি প্রাণ ছিল এবং তারা দুজন অত্যন্ত অবদান রেখে গেছেন মোহনবাগানের জন্য। আজকে দুজনেই স্বর্গবাস করেছে, আমি প্রার্থনা করি তাদের কোনো দিক থেকে স্বপন দাস একটা গুরুত্বপূর্ণ কথা বললেন যে বাংলার ফুটবলের উন্নতির জন্য টুটু বলতে মানুষ এগিয়ে আসতে হবে, কিন্তু রাজনীতি মুক্ত করতে হবে। মানে ময়দানকে রাজনীতি মুক্তের একটা বার্তা এখান থেকে শুরু। উনি একজন ভীষণই শিক্ষিত মানুষ, প্রবীণ মানুষ এবং অভিজ্ঞ মানুষ। উনি যখন বলেছেন যে প্রেক্ষাপটে বলেছেন সঠিক খেলাকে রাজনীতির বাইরে রাখাই ভালো, খেলার উন্নতিতে সকলের সহযোগিতা নিয়ে খেলাকে উন্নতি করতে হয়। এখানে আমার মনে হয় যদি অতীতে পশ্চিমবাংলার খেলা পিছিয়ে থেকে থাকে, কোনো বিশেষ ব্যক্তি বা বিশেষ কারণে পিছিয়ে থেকে থাকে, সেই জায়গা থেকে আমাদের উঠে আসতে হবে, আরো বেশি উদ্ধার করতে হবে, সংকীর্ণ মানসিকতা কাটিয়ে দিতে হবে। এবং যেভাবে সময় ফুটবলে যারা ক্লাব মোহনবাগানের মতো ক্লাবটা পাচ্ছে এবং শুধু তার যে এই ক্লাবে যে তার উপস্থিতি বা প্রশাসনের দায়িত্ব ছিল সেটাই, বরঞ্চ তার অনেক সময় আমরা দেখেছি সময় তার নিজস্ব অর্থ এই সংস্থার পেছনে দায়িত্ব ছিল। সমস্ত সবসময় ক্লাবের পাশে নিশ্চিতভাবে এরকম একজন এই ধরনের একজন লাভার চলে যাওয়াটা আমাদের জন্য তবে ক্লাবের যারা সদস্য রয়েছে বা যারা বর্তমান রয়েছে ওনাদের তিনি আগামী দিনে বেঁচে থাকবে কথাই রাখা বাংলার আরো যারা যে সমস্ত সংস্থা করছে তারা তাকে মনে রাখবে তার দেখার পথে। না, যে প্রশ্নটা না করলেই নয় যে টুটুবাবুরা যে সময় ময়দান করতেন আর আজকের ময়দানে অনেকটা পার্থক্য, রাজনৈতিক হস্তক্ষেপ, এই বিষয়গুলো আপনাদের কিভাবে মাথায় আছে এবং তার নিয়ে কি ভাবনা চিন্তা করছেন? নিশ্চিতভাবে সেটিও তো আমাদের মাথায় রয়েছে, তবে আজকের দিনে তাকে স্মরণ করা, তার যে সেই সময় যে শত প্রতিকূলতার মাঝেও তিনি যেভাবে কাজ করে গেছেন সেটা নিশ্চিতভাবে আমাদের কাছে একটা মাইলস্টোন এবং সেটাকে বাংলার মনে রাখতে শুধুমাত্র ফুটবলের ময়দানের মধ্যে তিনি সীমিত ছিলেন সেটা তো ময়দানের বাইরে গিয়েও তিনি আপনারা জানেন যে বাংলার গণমাধ্যম তার সঙ্গে যুক্ত ছিলেন এবং শুধুমাত্র ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে দুবাইয়ের মতন আপনারা জানেন জায়গায় গিয়ে সেখানে কিন্তু গণমাধ্যমের সঙ্গে স্থাপন এবং সেটার বিস্তার নিয়ে তিনি কাজ করেছেন। তো নিশ্চিতভাবে টুকুর অবদান বাংলার জন্য রয়েছে, বাংলার ফুটবলের রয়েছে, বাংলার ক্রীড়া জগতের জন্য রয়েছে, বাংলার মানুষ হিসেবে আমরা সেটাকে কিছুক্ষণ আগে স্বপন দাশগুপ্ত এবং তাপস রায় স্পেসিফিক্যালি বলেছিলেন যে এই ময়দানকে রাজনীতি মুক্ত করতে হবে, আমরা করবো অ্যাজ এ স্পোর্টস মিনিস্টার। আপনি কি মানে আপনার প্রথম দিনই সেই কথা বলেছেন, এটা আজকে নতুন কোনো কথা নয়। যেদিন আমি দায়িত্ব নিয়েছি
সেদিন প্রথম বক্তব্য ছিল আমার যে রাজনীতির আঙিনায় উনি ধরেন মানে স্পোর্টস এর আঙিনায় কোনো রাজনীতি যেমন থাকবে না, ঠিক পাশাপাশি যারা খেলার মাঠগুলো হবে রাজনীতি মুক্ত হবে। রাজনীতির আঙিনায় রাজনীতি হবে, স্পোর্টস এর মধ্যে চলে যাওয়াটা একটা বিরাট একটা সময় আমি দেখি বাবা বা সবাই এই যে এই মা বাড়িতে বললেন যে আমাদের ছোটবেলা তো এরকম একজন মানুষ চলে যাওয়া একটা অবস্থ আমরা আপনার জানবার আপনাকে জীবন একে আগলে রাখতেন। তো সেই মানুষটা চলে যাওয়া তার ভক্তি বোধ হয় মেপে বলা সম্ভব যদি বলতে বলা হয় সত্যি আছে। বাবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, একটা সময় বাবার সাথে ছিল। সেগুলো ছোটবেলা থেকে আমার মনে আছে আমি আইএফএস সেক্রেটারি হওয়ার পরে যখন আমি বাবুর সাথে দেখা করি উনি আমায় বলেছিলেন যে তোর বাবার কিন্তু একটা সুনাম আছে, কাজকর্ম সেইভাবেই দিয়েছি যাতে সেই সুনামটা থাকে, সেটা সবসময় মাথায় রেখে চলতে হবে। তো ভবানীপুর মাঠে অনেকদিন ধরে খেলা যখন ওটা বলেছিলাম সঙ্গে সঙ্গে গোল পোস্ট বসিয়ে ব্যবস্থা করে সেই মাঠে খেলা শুরু করা, বা যখন সন্তোষ ট্রফি জিতে টিম আসে এবং খুব জোভিয়াল মানুষ, মানে ওনার সাথে কথা বলতে আড্ডা মারতে ভালো লাগতো, আনন্দ লাগতো। তো সবসময় একটা হাসি মুখ, সবসময় টিআরপি মেরে কথা। আমার সাথে সিরিয়াসলি শুধু ওটাই বলেছিল যে তোর তোমার বাবার একটা সুনাম আছে, তোমার বাবার একটা পরিস্থিতি আছে, তুমি এখন দায়িত্বে এসছে, সেটা সবসময় মাথায় রেখে কাজ বলে ভালোর জন্য যেটা দরকার সেটা। আজকের এই মঞ্চ থেকে স্বপন দাশগুপ্ত, তাপস রায়, এবং আমার মনে হয় ময়দানটা খেলাধুলো জগতের মানুষদের চায়, তো সেখানে খেলাধুলো জগতের মানুষদের থাকা উচিত। যেটা না একটাই কথা বলছে, ময়দানে কেন রাজনীতি খেলা খেলাধুলো তো সবার কাছে প্রিয়, সবার কাছে আকর্ষণ, এবং খেলাধুলো রাজনীতি খেলাধুলোটা খেলাধুলোর জগৎ হিসেবে বারবার করে সবাই আজকেও দেখালেন যে কিভাবে রাজনীতি মুক্ত ময়দান করা যায়। একই মঞ্চে আপনি রাজনীতি মুক্ত ময়দান শেষ 15 বছর ময়দানকে রাজনীতি মুক্ত করতেই হবে। একটি পরিবার বা কোনো একটা জায়গা থেকে ইনস্ট্রাকশন দেবে সিএবি, আইএফএ, বেঙ্গল অলিম্পিক, হকি, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, আরও যা 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 রয়েছে, না সমস্ত একেবারে কলকাতা ময়দানটাকে রাজনৈতিক মুক্ত করতেই হবে। এই গত কয়েক বছর ধরে যা হয়েছিল এটাকে কেন যে মেনে নিয়েছিল কলকাতার মানুষের বা ক্রীড়াপ্রেমী মানুষের, ময়দানের মানুষের তো এগুলো মানার কথা নয়। যাই হোক, আমরা ময়দানকে রাজনীতি মুক্ত করব, এটা আমাদের ইচ্ছা। ইতিমধ্যে বিভিন্ন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, আগামী দিনেও কি বিভিন্ন রকম ইনিশিয়েটিভ নেওয়া হবে রাজনীতি মুক্ত ময়দান বা স্বচ্ছ ময়দানে স্বচ্ছতা ফিরিয়ে আনার জন্য? আমি তো যেখানে যেখানে যা বলার আমি অলরেডি বলেছি, বলবো। রাজনীতি মুক্ত খেলা, ক্রীড়া, ক্লাবগুলো এগুলো তো কোনোদিনই রাজনীতির আঁকড়া ছিল না, একটা বিশেষ পরিবারেরও আঁকড়া ছিল না। বিভিন্ন সংগঠনে দীর্ঘদিন নির্বাচনও হয় না। কেন থাকবে তারা? খেলাধুলোর খবর বোঝে না, তারা সব থাকবে কেন? তাকিয়ে ডেট দুটো দেখে দুটো তাৎপর্য পেলাম। একটা হচ্ছে 23শে জানুয়ারি, সবাই জানেন নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। সেই অর্থে টুটুদা আমাদের মোহনবাগানে নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন। আর একটা তাৎপর্য পেলাম 12ই মে কার ডেথ অ্যানিভার্সারি জানেন?
12ই মে হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ডেথ অ্যানিভার্সারি। টুডুদা আমাদের কিন্তু ফ্লোরেন্স নাইটিঙ্গেল মনমান ক্লাবের, উনি সেই প্রদীপটা জ্বালিয়েছিলেন মনমান ক্লাবে। এখানে বলা হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বীর ঘর থেকে চিমাকে নিয়ে এসেছিল, তা নয়, সেটা ভুল তথ্য। মোহনবাগান ক্লাবের জানলা দরজা খুলে দিয়েছিল, নতুন বাতাস ঢুকতে সাহায্য করেছিল, কারণ তখন বিদেশি প্লেয়ার। একটা জিনিসই কৃতজ্ঞ যে আমার জীবনে মোহনবাগান ক্লাবটা এনে দিয়েছে। কারণ মোহনবাগান ক্লাব হয়তো বাবা না থাকলে আমি তো হয়তো এমনি থাকতাম আপনাদের মতনই সমর্থক, কিন্তু আজকে আমি মনে করি যে আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে যে বাবা আমাকে এই মোহনবাগান ক্লাবের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে জুড়েছে এবং এই মোহনবাগান ক্লাবে আমাকে নিয়ে এসেছে। এবং আমি সেদিন বাবা যখন বেরোচ্ছিল দুঃখের মধ্যে আমি একটা জিনিসই দেখছিলাম যে দেখুন, এটা বলতে এ নেই যে মোহনবাগান ক্লাবে যে কত বড় ভ্যালু এটা তখনই বোঝা যায়। কলকাতায় অনেক ব্যবসায়ী আছে, কিন্তু সেদিন যেভাবে বাবা তার শেষ রাস্তা সবাইকে পেয়েছে মোহনবাগানীদের, এটা সত্যি চোখে জল এনে দেয়। এটাই হচ্ছে সার্থকতা, যে বাবা যে মোহনবাগানকে যেভাবে দেখতে চেয়েছিল সেই মোহনবাগানীরাই বাবাকে আজকে সেইভাবেই শেষ যাত্রায় নিয়ে গেছিল। এর বেশি আমার কিছু বলার নেই। আমার থেকে আমার বাবাকে আপনারা অনেকেই বেশি চেনেন, তো তাদের কথা শুনলে আমাদের আরো ভালো লাগবে। নমস্কার। আমার